কেমন আছো সবাই? আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। তো আজকে তোমাদের সঙ্গে নতুন একটা রেসিপি আমি শেয়ার করব, কাঁঠালের ক্যারামেল পুডিং। তো চলো তোমাদের সঙ্গে ঝটপট রেসিপিটা শেয়ার করি। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করতে একদম ভুলবে না। আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল অপশনে ক্লিক করে রেখে দিও। নতুন নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তো চলো ঝটপট রেসিপিটা শেয়ার করা যাবে। দেখো, দুধ নিয়েছি আর ভালো করে জাল দিয়ে আমি দুধটা ঘন করে নেব। তারপরে এই দিকে দেখো, আমি ক্যারামেল তৈরি করার জন্য আমি নিয়েছি জল আর চিনি একসাথে জাল দিয়ে নেব। আর জাল দিয়ে যখন ঘন একটু আসবে রসের মতো তৈরি করে নেব, তারপরে কিন্তু নামিয়ে দেবো। দেখো, এখানে যদি কালারটা আমি করতে চাই তাহলে আমাকে আরও জাল দিতে হতো, যেহেতু আমি কালারটা আমি করবো না তার জন্য আর বেশি আমি জাল দিলাম না। তা সেই অবস্থায় দেখো, একটা স্টিল বাটি নিয়েছি, যেহেতু আমি এটাই পুডিং তৈরি করব। তারপরে দেখো, একটা ডিম নিয়েছি আর একটা ডিম দিয়ে কিন্তু পুডিংটা তৈরি করব। দেখো, এবার ডিমের সাদা অংশ আর হলুদ অংশ একসঙ্গে ভালো করে ফেটিয়ে নিতে হবে। চিনি দিয়ে দিলাম, তারপরে আবার কিন্তু ভালো করে এইভাবে নাড়াচাড়া করে নিতে হবে বেশ। এরপর সামান্য নুন দিয়ে দিলাম। এবার এই যে ঘন করা দুধ, জাল দেওয়া ঘন করা দুধটা আমি অ্যাড করে দেবো। আর হ্যাঁ, আমি এইখানে দেখো, এই দুধের মধ্যে আমি দিয়েছিলাম একটু, একদম সামান্য, নাম মাত্র বলতে পারো হাফ চামচ কাস্টার্ড পাউডার সামান্য দিয়েছিলাম, জাস্ট ফ্লেভার থাকে। জাস্ট আমার কাছে কোনো ফ্লেভার নেই, এসেন্স নেই, তার জন্য ফ্লেভার জন্য আমি দিয়েছিলাম। তোমরা চাইলে স্কিপ করে যাবে। তারপরে দিয়ে দিয়েছি সাদা তেল, দেখো, আর সাদা তেলের বদলে এখানে ঘিও অ্যাড করা যাবে। এরপর আমি শেষে দিয়ে দেব কাঁঠালের পাল্প। আর কাঁঠালের পাল্প আমার যতটা প্রয়োজন লাগবে, যতটা পুডিং বানাবো সেই হিসাবে আমার এখানে দিয়ে দেব। দেখো, এখানে সবগুলো মিশ্রণ একসঙ্গে ভালো করে আমি কিন্তু বেটার তৈরি করে নেব। দেখো, যতটা লাগছে আমি ততটাই কিন্তু এখানে প্রয়োজন মতো দিয়ে দিয়েছি। দেখো, এখানে ব্যাটার তৈরি পুরো রেডি হয়ে গেছে। এবার কিন্তু আমি এই যে বাটি নিয়েছিলাম ক্যারামেলের, তার উপরে আমি ঢেলে দিলাম। এই বাটিতেই কিন্তু পুডিংটা তৈরি করব। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর যদি ভালো লাগে বাড়িতে অবশ্যই তোমরা বাড়িতে তৈরি করতে পারো, খুবই সুন্দর একটা রেসিপি, সবার ভালো লাগবে। আর দেখো, এইখানে আগে থেকে আমি জল গরম করে নিয়েছিলাম, তারপরে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম, তার উপরেই কিন্তু আমি এই যে বাটিটা বসিয়ে দিলাম। আর এই জলের ওপরেই কিন্তু, এই জলের ভাপেই কিন্তু এটা হয়ে যাবে। তো চলো, এর আগেও আমি কিন্তু কেক রেসিপি সেম পদ্ধতিতেই করি বেশিরভাগ। দেখো, আমার চ্যানেলে দেওয়া আছে কেকের রেসিপি কিভাবে তৈরি করি। তো চলো, দেখো, এখানে 20 মিনিট, পাক্কা 20 মিনিট পরে আমি ফিরে এসেছি। 20 মিনিট পরে ঢাকনা খুলে দেখো, এত সুন্দর হয়েছে আর খুবই সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছিল, সুস্বাদু। তারপরে আরও 7 মিনিট আমি এখানে হতে দেব। দেখো, তারপরে আরও 7 মিনিট পরে আমি ফিরে এসেছি আর এত সুন্দর হয়েছে। দেখো, ফুলে কত সুন্দর হয়েছে, জাস্ট ওয়াও। তো দেখো, দেখেই বুঝতে পারছো, একটা স্টিক দিয়ে তোমাদের দেখিয়ে দিলাম কতটা সুন্দর হয়েছে। তারপরে কিন্তু আমি নামিয়ে দিয়েছি। তারপরে নামিয়ে দিয়ে আমি কিন্তু এটা রেস্টে হতে দেবো, একটু গরম আছে। তারপরে ঠান্ডা করে আমি ফ্রিজে 3 ঘন্টা মতন রেখে দিয়েছিলাম। দেখো, 3 ঘন্টা বাদে কিন্তু আমি এসে এই যে তোমাদের সঙ্গে শেয়ার করছি, আর এত সুন্দর হয়েছে দেখেই বুঝতে পারছো। তারপরে চলো তোমাদের সঙ্গে একটু কেটে দেখাই, ভেতরে কত সুন্দর নরম, কত সুন্দর হয়েছে। তো চলো দেখো, এইদিকে কেটে নিচ্ছি, একটা ছুরির সাহায্যে সাইড থেকে কেটে নিয়ে তারপর কাঁঠালের পুডিং আমি বের করে নেব এই বাটি থেকে একটা প্লেটে। বন্ধুরা, এই পুডিং রেসিপিটা তোমাদের কেমন লাগলো? আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছো আর অনেক ভালো লেগেছে। আর বাড়িতে অবশ্যই তৈরি করে খেও। যারা কাঁঠাল খেতে একদমই পছন্দ করে না তাদেরও ভালো লাগবে এই পুডিং রেসিপিটি।
তো ছোট থেকে বয়স্ক সবাই এই রেসিপিটি খেতে পারবে। খুবই সুস্বাদু একটা রেসিপি, অনেক মজার, অনেক টেস্টি, অনেক সুস্বাদু। তো চলো, কেমন লাগলো ছোট্ট একটা কমেন্টে বলে যেও বন্ধুরা। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে আমার নেক্সট ভিডিও নিয়ে। থ্যাংক ইউ, টাটা।